আমরা তো যে পরিমাণ ঘাম ফেলি, এরা তো ঘামই হয় না। এরা হলো জাস্ট সিস্টেমের কারণে কিছু সব মানুষ আছে যার কারণে দেশটা এরা অনেক করে নিয়ে গেছে। কোনো কিছু কম নাই। লন্ডনে আপনি 7 মাস ঘরের বাইরে যেতে পারবেন না ঠান্ডার কারণে। আমেরিকায় 6-7 মাস জ্যাকেট ছাড়া আপনি ঘর থেকে বেরোতে পারবেন না। আমাদের দেশটা এত সুন্দর, 34 ঘন্টায় আপনি বাইরে থাকতে পারবেন, মাত্র 3 মাস একটু বেশি ঠান্ডা থাকে। এই দেশটায় আমি দেখছি যে অনেক উপরে নিয়ে যাওয়া সম্ভব। আমি দেখেন আমার এমপি হিসেবে আমার কাজটা কি, আমার কাজ হলে এই যে ছেলেরা যারা বেকার, যারা কাজ না পাওয়ার কারণে 2.5 লাখ টাকা 5 লাখ টাকা দিয়ে বিদেশ যেতে চায়, এই জিনিসটা দিয়া সৌদি কুয়েতে কোনো লাভ হয় না। এই 5 লাখ 7 লাখ টাকা তুলতে তুলতে জীবন শেষ হয়ে যায়। আপনি দেখেন, চিন্তা করতে পারছেন 4 মাস আগে এই যে যতগুলা দোকান আমার সামনে দেখতেছেন, এরা সামনে ওইদিকে এইখানে যখন সুন্দর ওয়ার্কওয়ে হবে, সবগুলা দোকানের মোকাবালি দিতে আসবে। এইখানে মিনিমাম আরো 50টা দোকান হবে। আর 3 কিলোমিটার জায়গা যদি আমি রাস্তা করি, তাহলে আরো অন্তত 70-80টা দোকান হবে। এর মানে আরো 70-80টা ছেলের ব্যবসার ব্যবস্থা হবে। আমি বাইরে থেকে পর্যটক নিয়ে আসবো, এরা এখানে বড় হোটেল বানাবো, 5 স্টার হোটেল বানাইবো, বানাই এইখানের মধ্যে ভালো ভালো রেস্টুরেন্ট করবো। আমার ইচ্ছা হইল সোনারঘাটের একটা ছেলেও 5 লাখ টাকা খরচ করে বিদেশ যাওয়া লাগতো না। আমরা চা বাগান আছে, আমরা ফরেস্ট এরিয়া আছে, 2টা ফরেস্ট আছে। আমরা সারা বাংলাদেশে এত সম্পদ কোন উপজেলার নাই। আমাদের চা বাগান, আমাদের ফরেস্ট আছে, মানে লেগে সাতচুরি আছে, আমাদের রেমা কালেঙ্গা আছে, আমাদের খোয়াই নদী আছে, আমাদের স্থলবন্দর আছে, আমাদের রেল লাইন আছে। রেল লাইনটাকে যদি ঠিক করে দেয়, তাতেই তো অর্থের অর্থনীতি আমাদের হয়েছে। কেন কি দরকার যে আমরা এই উন্নয়ন গুলা করলে অসুবিধাটা কি হয়? আমরা কেন বিদেশকে আরেক দেশে গোলামি করবো? আরে কাজ করলে গান করলে নিজের মাটিতে ফেলি, মরমু যেহেতু এই মাটিতে সকল বলে দিতে চাই। একটু কষ্ট করলো বেদাবেদ বুঝলা চলেন সবাই মিললা, কত দলিত আপনারা করেন, দলের দরকার নাই, দল আপনারা দল একটা করেন, কিন্তু সোনারঘাটের সাথে তো এক হবেন, হইলে তো সোনারঘাটটা লাগাই নিবেন। আমি তোমাদের ছোট যারা আছে, আমি বলি না যে ভাই তোমরা এই দল করো এই দল করো, আমি এক দল করি তুমি আরেক দল করো, কোনো অসুবিধা নেই। কিন্তু সোনারঘাটের সাথে আজকে যে নদীটা, এইখানে তো সব দলের লোক পানিতে যাবে, এই যে স্পিড মধ্যে সবাই উঠবে। আমি এমপি হিসাবে তোমাদের যা প্রোটেকশন লাগে আমি দিব, কোনো অন্যায় আমি হইতে দিব না। সোনারঘাটের মাটিতে কোনো অন্যায় আমি হইতে দিব না। আমি শপথ করে বলতেছি, কোনো দুর্নীতি হারাম আমি খাবো না এবং কাউকে খাইতে দিব না। যতদিন এমপি আছি বললে বলবো। আমার একটা বিশ্বাস আছে যে ভালোবাসা আমি পাইছি, ভালোবাসার নাই আমি আখেরাত বন্ধ করতে চাই। আমার একটা বিশ্বাস আছে যে আপনারা সঠিক পড়াশোনার মধ্য দিয়া নিজেদেরকে সহযোগিতা করে একটা জায়গায় আমরা যাইতে চাই, আমরা বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে চাই। আমি কথা দিচ্ছি জননেত্রী শেখ হাসিনার কাছে 2-3 বছরের মধ্যে জননেত্রী শেখ হাসিনার কাছে আমি বঙ্গবন্ধু সোনার বাংলার একটা কনসেপ্ট, একটা ধারণা আমি ওনারে উপহার দিতে চাই। দেখেন আমি কথা দিচ্ছি, আগামী 4.5 বছর আমি এমপি আছি। আমি যতদিন এমপি থাকবো, আমি কথা দিচ্ছি, আমি পৃথিবীর কোথাও সোনারঘাট, মাধবপুর, সিলেট, ঢাকা, আমেরিকা, আমি কোনোদিন কোথাও 100টা জায়গাও আমি কিনবো না। আমি কথা দিচ্ছি যে জায়গা দূরের কথা, কোনো ধরনের সেভিংস আমার ব্যাংকে থাকবে না। আমি যা ইনকাম করবো ব্যারিস্টার হিসাবে সব, আরে যে এমপি ময়লার পানিতে গোসল করতে শিখছে এই এমপি আপনারা কোনো কিছুতে ভয় করতে পারবেন না। আরে আমার তো মরার ভয় নাই, সম্পদ হারানোর ভয় নাই। 80 লাখ টাকা খরচ করছি এই জায়গায়, মাত্র 9 লাখ টাকা পাইছি, প্রায় 69 লাখ খরচ করছি। এখানে আমাদের হাতি দুলাল, এই যে তাজুল বাহার, বাচ্চা তোলা
এরা যেভাবে 104 দিন 137 দিন সুহাগ বাচ্চা ছেলে, এই যে তালিম বাচ্চা ছেলে, এরা থাকা একটা ইতিহাস রচনা করে দিয়েছে। আমি আরো কত লোক উমরান আমাদের ফুটবল একাডেমির ছেলেরা কাজ করছে, বিডি টিমের ছেলেরা বাহির থেকে আইসা আমাদের জন্য সহযোগিতা করে গেছে। এই ময়লা পরিষ্কারের হাত এরা দিছে কত। আপনারা জানেন যে এই যে পানিগুলা প্রায় 57টা বাথরুমের লাইন আর এই জায়গায় দিয়ে দিছিল, বাথরুমের লাইন এই নদীতে ছিল। আস্তে আস্তে এলার কাছে আল্লাহ রাস্তা চাইয়া বন্ধ করছি, কইছি রে ভাই আস্তে আস্তে বন্ধ করো। চিন্তা করা যায় মানুষের যেভাবে ফুসফুস না থাকলে কষ্ট হয়, একটা এলাকায় নদী না থাকলে কি করবে আপনি জানেন? এই নদীটা না থাকলে আজকে যদি বাজারে একটা আগুন লাগে পানি পাইতেন কোথায়? এই বিল্ডিংটা করেন, এই বিল্ডিংটা আগুনে লাগবে, এই জায়গাতে পানি ছিল না, আপনারা পানি কোথা থেকে দিতেন? এখন তো আপনারা 5 মিনিটের ভিতর পানি দিয়ে দিবেন। এত প্রকৃতি আমাদেরকে, আল্লাহ আমাদেরকে এত দিচ্ছে, কিন্তু দেয় নাই খালি আমাদের মাথার মধ্যে বুদ্ধি আর সততা দেয় নাই। দিয়ে বহুদিন আগে এই জায়গার মধ্যে স্পিড করতে হতো। শুনেন, আমরা কোনো কিছুই বাদ নাই, সবই পাইছি, আমাদের কোনো কিছু কম ছিল না। আমি আর এইসবে যাইতে চাই না, আমার লজ্জা হয়। আরে যে এলাকায় জন্মাইছি, এই এলাকার মানুষের জন্য যদি জীবনটাই দিতে না পারলাম, বরং এই এলাকার মানুষের ব্যবহার করে আমরা সম্পদ বানাইছি। এই এলাকার মাথার মধ্যে কাঁঠাল ব্যাংকে আমরা শত শত জমি রাখছি। এইগুলা আপনারা আর বছর 2-1 মধ্যে যদি আমার মাইরা না ফেলেন, আমার যে শত্রু আমি বাঁচবো কিনা জানি না। যদি মাইরা না ফেলেন 2 বছরের মধ্যে দেখবেন গত 40 বছরে আপনাদেরকে কি পরিমাণ ঠকানো হয়েছে। আপনাদেরকে কেন? ব্যারিস্টার সুমন এমপি হওয়ার পর মাত্র 4.5 মাসে 29-30 কোটি টাকা বরাদ্দ পায়। আমি এই কথা আপনাদেরকে বলে দিয়েছিলাম, কি আশ্চর্যের দেশ আমার। কেন আমি বলে দিলাম জনগণকে যে আমরা টাকা পাইছি আমি, আর এইদিকে আমার বাপের টাকা, এটা আপনাদের টাকা। এই জন্য মহান সংসদে আমার নামে বিচার, স্পিকারের কাছে বিচার, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার। আমি নাকি সব বইলা দিতেছি, এটা নাকি এমপি সাহেবের নাকি লজ্জা হয়। আরে লজ্জা তো চুরির হয়, লজ্জা তারা মানুষের হয় না। যারা চুরি করার ধান্দা, এটা লজ্জা হয়। মানুষের টাকা মানুষের হিসাব দিব, এইটাতে আমার অপরাধটা কোথায়? মানে আপনাদের অধিকারের টাকা আমি তো মাত্র, আরে আমি তো গিয়ে চান্দি আমাজনের বাসায় আগে টাকা রাখা হইতো, মানুষের বিশ্বাস করে টাকা রাখতো, আমার অফিসারে রাখতো, আমার বাবার আমলে আমার মনে আছে। আর আমি তো সেই আমানতদার, 7 লাখ মানুষের আমানতদার আমি। আমার কাজ হচ্ছে গিয়ে জননেত্রী শেখ হাসিনার সরকার যে টাকা দিবে, এইটা আল্লাহ হাতের নাতে সবগুলো টাকা আপনার ঘরে পৌঁছাই দেয়। আমি এমপি হিসাবে আমার কাজ না, কিতা সাথে 3-4 নেতা লইয়া টাকা খাই দিতাম। এগুলো আপনাদেরকে বুঝতে হবে, জানতে হবে, আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমি আপনাদের সময় নষ্ট করব না। আগামী 1 মাস এটা থাকবে। আমরা মাত্র শুরু করছি কাজ, মেইন কাজ এখনো শুরুই করি নাই। এই কাজটা করতে মিনিমাম 1 থেকে 150 কোটি টাকা লাগবে। আমি ব্যারিস্টার সুমন এই 150 কোটি টাকা আনলেও এই কাজ আমি করব। আপনারা জানেন গত 5 দিনে আরো 4,60 লাখ টাকা বরাদ্দ আমাদেরকে কল করছে, প্রতি ইউনিয়নে 20 লাখ টাকা করে। এই যে মসজিদ মাদ্রাসা দেওয়ার জন্য আমি সবার কাছ থেকে অ্যাপ্লিকেশন চাইছি। আমাদের এখন কেন প্রতিদিনই টাকা আসে? বলে রাখে যতদিন ব্যারিস্টার সুমন এমপি আছে, জানমালের সব, আমার কোন ছেলে, আমার কোন লোক না খেয়ে থাকবে না, আমার এলাকার কোন লোকের উপর জুলুম চলবে না। আমি বইলা দিছি আবারও, আমি 2 নম্বরই করব না, কাউরে 2 নম্বরই করতে দিব না। শুনেন,
এমপি আমারে অনেকে মনে করে আমি দুর্বল, আরে দুর্বল হওয়ার জন্যই তো আমি এমপি হয়েছি। আমারে সাধারণ মানুষ জানিয়ে দিবে, দাব দিবে, ওই তুমি আমি অভাবও আছি, এই জন্যই তো আমি নেতা। আমি বাইরে হওয়া দিতাম না, আমার সাথে কি আমি বিশাল এটা হইতাম নি। এখন আমার একটা টাকালি দেয়, আমি ওই না যদি আমার যদি ওজন করতাম না বাড়িতে কেন যেতাম, বেটায় ভোট দিতে আমার গেলি তো, বেটায় ভোট দিতে আমার বলানো ধরতো, আমি এমপি যদি না হইতে পারি এমপি সাজা দিতাম আমার কাম। আমি যে কোনো সময় আমার এলাকার সাথে আমি এমপি গিরি সাজা দেব, তোমরা কথা দিলাম এলাকার সাথে প্রয়োজনে এমপি গিরি সাজা দেব। তারপরও যে শপথ আমি নিচ্ছি, যে দায়িত্ব আমি নিচ্ছি, এই দায়িত্ব থেকে এক শুরু আমি সফল। আমি নামাজ হবে এখন, আমি আজকে ঢাকা যাচ্ছি, আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। যতগুলা রাস্তা সোনারঘাট মাধবপুরের ভাঙা আছে সবগুলা রাস্তা ঠিক করতেছি। কয় বাংলার বৃষ্টা আমি খবর হই, এই যে বৃষ্টা এই বৃষ্টা সার্ভে হইতেছে, যে ব্রিজ আগে 50 কোটি হইবার কথা, এই ব্রিজ এখন 156 কোটি লাগে। আমি সপ্তাহে একবার হয়ে যাই মন্ত্রণালয় এই ব্রিজের লেগে ফেলি, এই যে ইসারে আমার সহযোগিতা করে এর বাড়ি লেগে, এই যে পটুয়াখালীর চেয়ারম্যান এবং কারণ এই ব্রিজ না হইলে ঘন্টা পর ঘন্টা ক্ষতি করে জমা হইতে হল। ব্রিজ হইব, এটা রাস্তা বড় হইব, আপনারা চিন্তা করেন না। আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনারা হেল্প করার, সহযোগী নয়। জীবনে টেকা তো সব শেষ, এক কোটা জমি আর রাখছি না, ফুলা বলিল বড় হয়ে গেছি, আমার সাথে থাকছে না, ব্যাংকের নিচে ঘুরতে ঘুরতে আমার গোলাবরি কোন সময় বড় হয়ে গেছি আমি বলতে আমি পারি না। আমার ছোটবেলা বাবার সাথে ছেলে মেয়ে থাকলে যে একটা আরাম আনন্দ, এটা আমি ভাইয়া দেখছি না। সারা জীবন খালি মাদুর মানুষের নিচে নিচে ঘুরছি, আমার তো গেছে সবই। তারপরও বাড়া লাগবে আমার গোলাবরি লেগে না। সোনারঘাটের মাধবপুরের প্রতিটা ছেলে মেয়ে যদি দেখি আমার ছেলে মেয়ের মতো সুবিধা ভাইয়া বড় হইতেছে, তাহলে এই আত্মত্যাগটা মনে করি আমার জীবনের সার্থক। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের কাছে সহযোগিতা চাই। জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।